হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস 6 সেমিস্টারের যে সমস্ত স্টুডেন্টরা 2024-এ পরীক্ষা দেবে তাদের জন্য আজকে ডিএসই পলিটিক্যাল সায়েন্স লাস্ট মিনিট সেশন নিয়ে আমি চলে এসেছি। তো স্টুডেন্টস, ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছ থেকে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদেরই অফিসিয়াল নাম্বার 6295916282 নাম্বার এবং 7076398606 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 499 রুপিস, অর্থাৎ 499 টাকার বিনিময়ে তোমরা 4টা সাবজেক্টের যাবতীয় নোটস পত্র পুরো প্যাকেজ সহকারে সাজেশন সহকারে পেয়ে যাচ্ছ। তো দেরি কিসের, আজই যোগাযোগ করতে পারো আমাদের সেন্টারে। ডেসক্রিপশন বক্সে আমাদের ডিটেলস দেওয়া আছে। চলো শুরু করছি আজকের লাস্ট মিনিট সেশন ডিএসই পলিটিক্যাল সায়েন্স। প্রথমে তোমাদের আমি বলবো 3 মার্কসের জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে। প্রথম প্রশ্ন গ্রাম সভা, নেক্সট অর্থ কমিশন, প্রধান এবং উপপ্রধান, সভাপতি, বিডিও, পঞ্চায়েত সমিতির কয়েকটি স্থায়ী কমিটির নাম, দেন ব্লক সংসদ, কোরাম কি, পঞ্চায়েত সমিতির আয়ের উৎসগুলি কি কি, নেক্সট সভাধিপতি সম্পর্কে টিকা, জেলা সংসদ সম্পর্কে টিকা, জেলা সংসদের কয়েকটি স্থায়ী কমিটির নাম, জেলা পরিষদের আয়ের উৎসগুলি কি কি, নেক্সট জেলা কাউন্সিল, নেক্সট রয়েছে ন্যায় পঞ্চায়েত, নেক্সট বলবন্ত রায় মেহতা কমিটি। এই কটা প্রশ্ন পড়লে তোমাদের কিন্তু 3 মার্কসের গুলো পুরো কভার আপ হয়ে যাবে। এবার আমি বলবো তোমাদের 6 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে কি কি পড়বে, সেই 6 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আমি এখন আলোচনা করব। প্রথম প্রশ্ন, গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের সুবিধা এবং অসুবিধাগুলি সম্পর্কে লেখো। দেন ওর সঙ্গে আসতে পারে অ্যাটাচ করে বিকেন্দ্রীকরণ বলতে কি বোঝো। নেক্সট প্রশ্ন, 1979 সালে অশোক মেহতা কমিটির প্রধান সুপারিশগুলি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েত সমিতির ভূমিকা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। নেক্সট, গ্রাম সংসদ তো আমি 3-এ দিয়েইছি, কিন্তু এটা 6-এ আবার দিচ্ছি। গ্রাম সংসদ বলতে কি বোঝো, এর কার্যাবলীগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের অবশ্য পালনীয় এবং স্বেচ্ছাধীন কার্যাবলীর উল্লেখ করো। নেক্সট, পৌরসভার আয়ের উৎসগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। দেন গ্রাম সংসদের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, পৌরসভার গঠন ও কার্যাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। নেক্সট, ভারতের তৃণমূল স্তরে বিকেন্দ্রীকৃত পরিকল্পনার সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। এবং সর্বশেষ প্রশ্ন 6 নম্বরের 1992 সালের 74তম সংবিধান সংশোধনী আইনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবার মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে প্রশ্নমান 12, যেখান থেকে তোমরা বলো যে স্যার এখান থেকে আমাদের 100% কমন লাগবে। এবং তোমাদের বলছি একেবারে 100% নয়, 200% কমন পাবে এখান থেকে 12 নম্বরে। আমি সর্বমোট এখান থেকে তোমাদের বলে দেবো 6খানা প্রশ্ন, তার মধ্যে 2খানা প্রশ্ন কমন পাবেই পাবে। প্রথম প্রশ্ন, স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কি বোঝো। স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। স্থানীয় স্বায়ত্তশাসন থেকে আমি 3টে প্রশ্ন দেবো, তার মধ্যে একটা প্রশ্ন আসবেই আসবে। 2 নম্বর প্রশ্ন, স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি সম্পর্কে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ওকে, নেক্সট, স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা বলতে কি বোঝো। স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এই 3টে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু একদম 100%। এবার আমি তোমাদের আরো 3খানা প্রশ্ন দেব। এই 3খানা প্রশ্নের মধ্যে তোমাদের কিন্তু একটা প্রশ্ন আসবেই। এক হলো ভারতের গ্রাম পঞ্চায়েতের গঠন ও কার্যাবলী আলোচনা করো। দ্বিতীয়ত, পঞ্চায়েত সমিতির গঠন কার্যাবলী আলোচনা করো। তৃতীয়ত, জেলা পরিষদের গঠন ক্ষমতা কার্যাবলী আলোচনা করো। তাহলে গ্রাম পঞ্চায়েতের গঠন ক্ষমতা কার্যাবলী,
পঞ্চায়েত সমিতির মানে গঠন ক্ষমতা কার্যাবলী এবং মানে তোমার জেলা পরিষদের গঠন ক্ষমতা কার্যাবলী, এই তিনটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসবেই আসবে। দুটো প্রশ্ন তোমরা কমন পেয়ে গেলা। এবার এক্সট্রা আমি তোমাদের 4টা প্রশ্ন বলে দেব, যদি সময় থাকে তাহলে দেখে যাবে পরীক্ষা। ৭৩তম সংবিধান সংশোধনী আইনের পর ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার বৃদ্ধি এবং বিকাশ সম্পর্কে আলোচনা করো, পড়বে। ৭৩তম এবং ৭৪তম সংবিধান সংশোধনী আইন সম্পর্কে পড়বে। দেন তৃণমূল স্তরে উন্নয়নমূলক নীতি প্রণয়নে জেলা পরিষদ যে ভূমিকা পালন করেছে তা সংক্ষেপে আলোচনা করো। এই কটা প্রশ্ন তোমরা যদি পড়ো, এবং আরেকটা প্রশ্ন আছে লাস্ট, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গড়ে উঠেছিল কোন পটভূমিতে তা আলোচনা করো। এগুলো 4টা এক্সট্রা দিলাম, 3টা করে দুটো স্টেজ বানালাম। প্রথম স্টেজ থেকে একটা আসবেই এবং দ্বিতীয় স্টেজ থেকে একটা আসবেই 100%, এবং পরের দিকে যে 4টা বললাম সেই 4টার মধ্যে থেকেও কিন্তু ইম্পর্টেন্ট। কিন্তু তোমরা যদি এই 6টা প্রশ্ন প্রথম অবস্থায় পড়ো তাহলে 2টা তো অন্ততপক্ষে কমন পাবে। তো স্টুডেন্টস, তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী নতুন একটা কোনো ক্লাস নিয়ে, নতুন একটা লাস্ট মিনিট সাজেশন নিয়ে। তোমরা প্রত্যেক খুব ভালো মতো প্রিপারেশন নাও, পরীক্ষার খুব একটা বেশি দেরি নেই। তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, পলিটিক্যাল সায়েন্স ক্লাস যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, এবং তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে আজকের এই ক্লাসটি অবশ্যই শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।